আমরা 5 মিনিট ওয়েট করে যাচ্ছি, সবাই জয়েন করে যাক। হ্যাঁ, ওখান লাগে তোমরা কি জানো রে লাইট তো তোমাদের যাদের মাইক থেকে আওয়াজ আসছে তোমরা মাইকটাকে মিউট করে নাও। ম্যাম অ্যাটেন্ডেন্স দেওয়া হয়ে গেছে? হয়নি, 5 মিনিট দাও, সবাই জয়েন করো, 12টা 5-এ দেবো। ধনঞ্জয় পরমুনো জয়েন করলো? আচ্ছা, কালকে যারা যারা শিখেছিলে তোমরা কি পরবর্তী সময় ট্রাই করেছো রাফ আইডি দিয়ে? কথা শোনা যাচ্ছে আমার? হ্যাঁ শোনা যাচ্ছে দিদি। দিদি ট্রাই আচ্ছা, করে তোমরা কি আচ্ছা ট্রাই করেছিলাম দিদি। তারপর মেসেজ গুলো এসছে নিজের ফোনে? হ্যাঁ দিদি এসেছে। তারপর আরেকজন সেমিনারও এসেছিল, তো জয়েন করবে বলেছিল, সেমিনারটা শুনবে, তো ওই ও মেয়েটারও দিয়ে করেছিলাম অরিজিনাল অ্যাকাউন্ট দিয়ে। হ্যালো দিদি। হ্যালো। বলো। বলছি আগের দিনে কি ক্লাস জানতে হবে, আগের দিন অ্যাটেন্ড করতে পারিনি ক্লাস। কিছু বুঝতে পারছি না, সুপ্রভাত কি বললে? আচ্ছা আগের দিনে ক্লাসে কি হয়েছে জানতে পারি একটু? হ্যালো। হ্যাঁ সুপ্রভাত, কি বলছিলে? বলছি আগের দিনে ক্লাসে কি হয়েছে জানতে পারি? 1 সেকেন্ড।
আচ্ছা, অ্যাকচুয়ালি কালকে আমরা স্মার্ট অফিসের কিছুটা শিখলাম, বুঝলে? তো কিছুটা আমাদের বাকি রয়ে গেছে, তো যতটা বাকি রয়েছে আজকে চেষ্টা করবো ওটা কভার করার। তো কালকে আমরা কি কি শিখেছি, কালকে কে যেন স্ক্রিনটা শেয়ার করেছিল লাস্টে? আমি কে স্ক্রিনটা করেছিলাম আমি করেছিলাম হুম, দাঁড়াও, ফোর্স দিচ্ছে না কেন আমাকে? কেউ দিচ্ছে না, একটা সেকেন্ড দাঁড়াও তো। দেখি হ্যাঁ, যে ব্যক্তিকে আপনি কল করেছেন তিনি এই মুহূর্তে অন্য কলে ব্যস্ত আছেন। অনুগ্রহ করে অপেক্ষা করুন বা কিছুক্ষণ। আচ্ছা, যদি অফিসিয়াল ট্রেনিং মিটিং এর অ্যাটেন্ডেন্সের ব্যাপারটা 12টা 10-এর মধ্যে না হয়, তাহলে 12টা 10-এ আমি আনঅফিসিয়াল ট্রেনিংটা দিয়ে দেবো। তাহলে সবাই তোমরা মেইন আইডি দিয়ে দেবে, ঠিক আছে? রাফ আইডি দিয়ে কিন্তু আজকে কেউ দেবে না, ঠিক আছে? আজকে যে অ্যাটেন্ডেন্সটা হবে সেটা তোমরা মেইন আইডি দিয়ে দেবে, ঠিক আছে? দীপিকা রাজমোল্লা, ক্যামেরা অন রয়েছে, দিদি বন্ধ করে দিলাম। ঠিক আছে? যখন তোমরা গুগল মিটটাতে ঢুকবে তখন দেখবে একটা ক্যামেরার অপশন দেখাচ্ছে, আগে ক্যামেরাটাকে অফ করবে, তারপর জয়েনে টিপবে, বুঝলে? ঠিক আছে দিদি। লিংকে ক্লিক করবে, ক্যামেরাকে অফ করবে, তারপর জয়েনে টিপ দিবে, ঠিক আছে? হ্যাঁ ওকে। আচ্ছা, কালকে কে স্ক্রিনটা শেয়ার করেছিল? আমি করেছিলাম দিদি। হ্যাঁ করো, তুমি করো। আবার আবার মিউট মেরে দে। রাখি এসছো নাকি গো? হ্যালো রাখি, তুমি কি রাখি? বলতেই বেরিয়ে গেল, হ্যাট, না বলে ভালো ছিল। কি হয়েছে মিনি হালদার, তুমি যে এই ইমোজি গুলো দিচ্ছ কোনো মানে আছে? মিলন হালদার, চলো স্মার্ট অফিসে যাও। হ্যাঁ, মিটিং হোস্ট করে দিয়েছি আমি। হুম, নির্মল হ্যাঁ দিদি বলো। একটু হ্যান্ড রেজ করো। হ্যান্ড রেজ করবো? তো হুম, তুমি একটু দেখে নিও এখন, হ্যাঁ? ঠিক আছে। আচ্ছা চলো, কালকে আমরা স্মার্ট অফিসে কোন কোন ফাংশন গুলো দেখা হয়নি। আমরা মেন্টর ট্রেনিং কিভাবে দেব, তাই তো? মেন্টর কিভাবে আমরা এড করব। তো আমরা আমাদের মেন্টরের নামটা না সার্চ করতে হবে, দাঁড়াও আমি আমারটা খুলি, দেন দেখ। আজকে আমার মিটিং করানোর এক ফোঁটাও ইচ্ছা করছে না, লো হয়ে আছে।
ম্যাম অ্যাটেন্ডেন্সটা দেখিয়ে দিন একটু। অ্যাটেন্ডেন্স তো দেইনি এখনো। শোনো, এবার সবাই মেন্টরকে এড করো। যারা যারা নতুন, সবাই করবে না কিন্তু, কারণ যারা যারা মেন্টর টেন্টর এড করতে পারো তারা না। তোমরা ওইখানে তিনটা দাগে ক্লিক করো, তিনটা দাগে ক্লিক করো, সবাই করো। এদিকে স্ক্রিনে দেখো আর নিজে করতে থাকো। তিনটা দাগে ক্লিক করে নিচে ম্যাম দেখো আমি একটা কথা বলি ম্যাম। ম্যাম এটা নতুন আইডিতে না মানে অরিজিনাল পুরো ইয়ে মানে টেস্ট আইডিতে ও ডেমো ঠিক আইডি আছে ম্যাম। হ্যাঁ হ্যাঁ তাই দিয়েছে। সব আমরা হুম। প্র্যাকটিস করছি তো, প্র্যাকটিসটা সবসময় রাফেই করি। আচ্ছা নিজেদের যারা যারা মেন্টর আছে তাদেরকে তোমরা এইভাবে এড করে নেবে। যাকে তোমাকে মেন্টর হিসেবে পছন্দ হয় তাকে এইভাবে তুমি মেন্টরের রিকোয়েস্টটা পাঠিয়ে বলবে আমাকে add করো, ঠিক আছে? ম্যাম অ্যাটেন্ডেন্সটা হবে না? না, প্র্যাকটিসই করো শুধু। অ্যাটেন্ডেন্স সকাল 7টার মিটিংই হবে। শোনো, সবাই রাফ আইডিটা ওপেন করেছো তো? ভাই তুমি অতিকুল, তুমি রাফ আইডি করেছো না ফেয়ার মেইন আইডি করেছো? এক্স আছে, ঠিক আছে ঠিক আছে, এক্সই আছে তোমার। ঠিক আছে, এবার তুমি মেন্টর সার্চ করো। একটু উঠাও, স্ক্রিনটাকে উঠাও। নিচের দিকে দেখো একটা জায়গাতে লেখা আছে, কি লেখা আছে? রিকোয়েস্ট মেন্টর। রিকোয়েস্ট মেন্টর বলে একটা অপশন আছে, দেখো। আরেকটু উপরে ভাই, আরেকটু উপরে। ফেলে দিয়ে চলে এসছো। এই যে রিকোয়েস্ট মেন্টর, এই যে রিকোয়েস্ট মেন্টর। হ্যাঁ দেখেছি। হ্যালো দিদি। রিকোয়েস্ট মেন্টরে ক্লিক করো। হ্যালো দিদি। হ্যাঁ, হ্যালো দিদি, তিনটা জায়গায় ক্লিক করার পরে কোনটা অপশন আসবো? রিকোয়েস্ট মেন্টর। আমার এটা তো আইছে না ম্যাডাম। আইবো, একটু খুঁজো তো আইবো। ডাউনলোড অ্যাপস আইছে ম্যাডাম। তুমি অ্যাপস থেকে খুলছো, ওখানে ক্রোম থেকে খুলো না। হ্যাঁ অ্যাপস থেকে না খুলিয়া ক্রোম থেকে খুলো। ও তুমি গৌরী সেনের আইডি খুলতে কইছি না তো, স্মার্ট অফিসের আইডি খুলতে কইছি। দিদি ও তো খুলছি তো ম্যাডাম, স্মার্ট অফিস গৌরী সেন। আমারও আসছে না দিদি। এক মিনিট, আমি অতিকুলকে দেখাচ্ছি, তারপরে যার আসছে না সে স্ক্রিনটা শেয়ার করবে। ওইখানে ভাই ফাইন্ড মেন্টর, ওই যে মাই মেন্টরের নিচে দেখো একটা সার্চ করার অপশন আছে। মাই মেন্টর যেখানে লেখা আছে ওখানে উঠাও, স্ক্রিনটাকে উঠাও। ওই দেখো ওখানে সার্চ করার অপশন আছে, ওখানে লেখো সোনালী ডিএক্স। সোনালী ডিএক্স। এই দেখ স্পেস দিয়ে দিয়েছে। দিনি। হ্যাঁ 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 ঠিক আছে, এবার সার্চ করো। পেয়েছো? রিকোয়েস্ট দিদি করো। রিকোয়েস্টটা দেবো? দিয়েছি। দিদি আমিও দিয়েছি। সোনালী ডিএক্স কে রিকোয়েস্ট দিয়েছো? দিদি আমিও দিলাম। পেন্ডিং দেখাচ্ছে। দাঁড়াও ভাই, আমি অ্যাকসেপ্ট করলে না তোমাদেরটা পেন্ডিং হবে না। কে কে করলে? তৃষা, না না দিদি আমি করলাম। দিদি আমি করেছি। দিদি আমি করলাম। দিদি আমিও করেছি। দাঁড়াও, এবার আমিও তুমি করেছি। screen এ দেখো। আমি অ্যাপ্রুভ কোন হ্যাঁ যদি আমি একটু জয়েন একটু দেখা ভাই ব্যাকে যেতে পারবো না ভাই, তাহলে তো 3 ঘন্টায় শেষ হবে না। আমি দু তিনজনকে অ্যাকসেপ্ট করলাম। দিদি ঠিক আমাকে আছে? করো না। করলাম তো। দিদি পেন্ডিং দিদি আমার ওটা তো তো pending already আছে। এখানে অ্যাকসেপ্ট করা না করাই সমান। ওটা জাস্ট ওই একদিনই খোলা হয়। কেন খোলা হয়? জাস্ট দেখানোর জন্য। ঠিক আছে, এবার দেখো তোমার নাম, তোমার ইউজার আইডি কি ছিল ভাই? ভুলে গেছি। অতিকুলের ইউজার আইডি কি ছিল? ফার্স্টে 1 দিয়ে তারপর আতিকুল। একসঙ্গে কতজনকে করে দিয়েছে? দাঁড়াও খুঁজেই পাচ্ছি দিদি না। আমিও করেছি। দিদি আমারও আছে করা।
দিদি আমি হ্যাঁ বললাম। ওয়ান আতিকুল, দাঁড়াও পেয়েছি, ওয়ান আতিকুল এক্স। ও আতিকুলেরটা দেখাই। দেখো ভাই এখন তোমার এখানে একটু বেরো এখান থেকে, তুমি তো আমাকে রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছো, একটু ব্যাক ব্যাক করো, ব্যাক করো, 3টে থেকে ক্লিক করো। ওই দেখো সোনালী ডিএক্স, ওই দেখো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আবার যাও, ওই দেখো নিচে উঠাও, স্ক্রিনটাকে উঠাও, মাই মেন্টরে দেখো এখানে সোনালী ডিএক্সটা অ্যাক্টিভ হয়ে গেছে। যতক্ষণ আমি অ্যাকসেপ্ট করছিলাম না ওখানে কিন্তু পেন্ডিং দেখাচ্ছিল, ঠিক আছে? তো আমি তোমাকে অ্যাকসেপ্ট করে নিই। দিদি আমিও করেছি। সবাইকে আমি করব না ভাই, এটা টেস্ট প্যানেল, টেস্ট করছি, এবার সবাইকে করতে লাগলে তো পুরো দিন চলে যাবে। যেটা দেখানো হচ্ছে সেটা দেখো। তোমরা এইভাবে তোমাদের মেইন আইডি থেকে তোমাদের মেন্টরের নামগুলো সার্চ করবে, দেন রিকোয়েস্ট পাঠাবে, বলবে অ্যাকসেপ্ট করো, ঠিক আছে? এবার সিনিয়রদেরকে বলছি, যারা যারা তোমরা যাদেরকে মেন্টর এড করবে, ঠিক আছে? মনে করো তোমাকে কেউ মেন্টর পাঠালো, এবার অতিকুলকে কেউ পাঠাও তো, রাফ আইডি দিয়ে অতিকুলকে কেউ পাঠাও, সে কিভাবে অ্যাকসেপ্ট করবে দেখিয়ে দিচ্ছি। ওয়ান অতিকুল, 1ATIKULX, অতিকুলকে কেউ পাঠাও। কে পাঠাচ্ছ অতিকুলকে? আরেকবার বলেন দিদি। 1ATIKULX, ATI KULX। দিদি আমি পাঠিয়েছি। হ্যাঁ এবার তুমি অতিকুল ভাই তুমি ওটা ক্লিয়ার করো, উপর থেকে ওটা ইনস্টাগ্রামের নোটিফিকেশনটা ক্লিয়ার করে 3টে থেকে দাও, 3টে থেকে দাও, দিয়ে তুমি নিচে নিচে যাও, উঠাও না স্ক্রিনটাকে, উঠাও স্ক্রিনটাকে উঠাও, দেন তুমি যাও, ওই দেখো দুটোটা মোবাইল মোবাইল কইছি দিতা হ্যালো দিদি, আমি পিয়ালি বলছি, আমি সিনিয়র, আমি নতুন জয়েন করলাম হ্যাঁ এখানে। দাঁড়াও, ওখানে রিকোয়েস্টমেন্ট বিকাম এ মেন্টর যাও, রিকোয়েস্ট মেন্টরে ওখানে নিচে দেখো বিকাম এ মেন্টর আছে, বিকাম এ মেন্টর, দূর কোথায় চলে যায় অতিকুল, রিকোয়েস্ট মেন্টরের নিচে বিকাম এ মেন্টর, হ্যাঁ মেন্টর প্যানেলেও যাও, মেন্টর প্যানেলে যাও, গিয়ে দেখো তোমাকে, মেন্টর প্যানেলে গিয়ে দেখো তোমাকে, দেখো এখানে তুমি যে কোনো কাউকে একজনকে অ্যাপ্রুভ করে নাও, না তোমাকে যে রিকোয়েস্টটা পাঠালো তুমি কাউকে অ্যাপ্রুভ করে নাও, একজন কাউকে অ্যাপ্রুভ করে নাও, করলে? এবার তুমি ওর সম্পূর্ণ অ্যাক্টিভিটিস গুলো দেখতে পারবে, সে দিনে কটা করে কল করছে, আদৌ কল করছে কিনা, ঠিক আছে? বা কাউকে সেমিনার দেখালো কিনা, সেমিনার দেখানোর পর ফলো আপ করলো কিনা, সবকিছু দেখতে পারবে। কোথায় দেখতে পারবে? ওই দেখো অ্যাক্টিভিটি হাব, দেখতে পাচ্ছ? ওই কেউ কথা বলে না, অতগুলটা মিউট করে দিয়ে চলে গেছে। অতগুলো আনমিউট করো না, তুমি মিউট করে করে বলছো তোমার সাথে কথা বলে মজা লাগছে না তো, উত্তর দিচ্ছ না। আমার নামে আর একটু করেছিলাম, হ্যাঁ অ্যাক্টিভ ক্লিক করব, অ্যাক্টিভিটি হাবে করলে তুমি তার সম্পূর্ণ ডিটেইলসটা দেখতে পারবে। বুঝতে পারলাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিভাবে মেন্টরকে অ্যাড করতে হয় আর মেন্টর কিভাবে তোমাকে অ্যাকসেপ্ট করবে, ঠিক আছে? ম্যাম আরেকবার একটু বলবেন? কেন মন কোথায় থাকে? আমি একটু লেটে জয়েন করেছি। এই 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 কিছু করার নেই, এই এক্সকিউজটা তো আমি মানবই না, আমি খুব খারাপ নিবো, ঠিক আছে? তুমি শোনো, তোমরা জাস্ট একটু ইমাজিন করো, তোমরা ছাড়া এখানে প্রায় 100 জন ব্যক্তি আছে, এই 100 জন ব্যক্তি তোমার জন্য জাস্ট ওয়েট করবে। তুমি ভাবো তোমাকে বোঝানোর জন্য 100 জন ব্যক্তিকে আমি ওয়েট করাবো ভাবে। ট্রেনের সামনে দেখবে সাডেনলি যদি একজন মানুষ চলে আসে, ওই একটা মানুষকে বাঁচানোর জন্য ওকে মেরেই ফেলে দিয়ে চলে যায়, তবু ট্রেন থামায় না, দেখেছো তো? বুঝতে পারছো তো? সামনে যদি কেউকে দেখে তাহলে ট্রেন কি ব্রেক মারে?
মারে না কিন্তু, কারণ যদি ব্রেকটা মারে তাহলে পেছন থেকে বুগিগুলো ছোট ছোট চলে যাবে, উড়ে গিয়ে পড়বে, তাই না? ট্রেনটাকে তো একটা প্রসেস মতো স্লো করে 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 থামাতে হয়। তো সাডেনলি কেউ সামনে চলে এলে ওর উপর দিকে পিষে দিয়ে চলে যাবে, তবুও কিন্তু ট্রেন থামাবে না। তো তোমরা লেট করেছো, দোষ তোমাদের। তো তোমরা নেক্সট শুক্রবারেও সেম ট্রেনিংটা পাবে, তোমরা নেক্সট শুক্রবারে দেখবে। দেরি করে জয়েন করলে তো কার দোষ বলো? ট্রেন তো ছুটে যাবে। ম্যাম এক্সাম ছিল ম্যাম। দিদি তোমরা নেক্সট শুক্রবারে দেখে নিও না। দিদি একটু দেখাও না দিদি। ও ভাই, কিভাবে আমি এখন বেঁকে যাব? আচ্ছা দেখো, তারপরে নেক্সট যেটা দেখাচ্ছি সেটা দেখো, না হলে ওটাতেও দেরি হবে। আচ্ছা, মেন্টর এড করা শিখলাম, এখন আমরা অ্যাটেন্ডেন্স দেব। মেন্টর ট্রেনিং এর অ্যাটেন্ডেন্স দেব না, এখন একটা অ্যাটেন্ডেন্স দিচ্ছি আনঅফিশিয়াল ট্রেনিং এর, ঠিক আছে? এবার দেখো তোমরা আর সবাই অ্যাটেন্ডেন্স, কালকে তো তোমরা অ্যাটেন্ডেন্স প্র্যাকটিস হয়ে গেছে না, আজকে আবার অ্যাটেন্ডেন্সটা প্র্যাকটিস করতে চাইছো? না দিদি, না দিদি, কালকে না দিদি হয়ে গেছে। প্র্যাকটিস করেছি। ঠিক আছে, তাহলে তোমরা যখন সকাল 7টার মিটিং এ ঢুকবে তখন কিন্তু অবশ্যই অ্যাটেন্ডেন্স দেবে, এবং অ্যাটেন্ডেন্স দেওয়ার সময় তোমরা চেক করে নেবে যে তোমরা কোন আইডি দিয়ে দিচ্ছ। কোনো অফিশিয়াল মিটিং এ ঢুকে কিন্তু রাফ আইডি দিয়ে অ্যাটেন্ডেন্স দেবে না। আচ্ছা, আমরা মেন্টর এড করা শিখে গেলাম, এবার মেন্টরকে আমরা কিভাবে রিভিউ দিতে পারবো, ঠিক আছে? এবার আমরা মেন্টরকে কিভাবে রিভিউ দিতে পারবো, সেটার জন্য আমাদেরকে কি করতে হবে? দাঁড়াও আমি চেক করে নিচ্ছি। দিদি একটা কথা বলি আমি, বলো। বলছি তুমি কি মানে একটু আগে মানে মেন্টর এড করা শিখিয়েছো কি? হ্যাঁ ও আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, দিদি এখন আমাদের বলছিলাম কি কি, করতে হবে? 3টা দাগে ক্লিক করো, পুরো টপিকটা দেখানো শেষ হয়ে যাক, তারপর যার যেখানে ডাউট আছে ক্লিয়ার করে দেবো। মাঝখানে মাঝখানে বললে ফ্লোটা নষ্ট হয়ে যায় আর একটু অন্যরকম লাগে। তুমি ইসে করো, আর যদি আমাদের লেট হয়। হ্যাঁ ওঠাও, স্ক্রিনটাকে উঠাও। এবার আমরা মেন্টরকে কিভাবে রিভিউ রেটিং দিতে পারবো, ঠিক আছে? তো উঠাও, স্ক্রিনটাকে উঠাও ভাই, স্ক্রিনটাকে উঠাও। হ্যাঁ, ওই দেখো ফাইন্ড মেন্টর বলে একটা জায়গা আছে, মেন্টরশিপের ওখানে দেখো ফাইন্ড মেন্টর বলে একটা জায়গা আছে। ক্লিক করুন। হ্যাঁ, ফাইন্ড মেন্টর ওখানে গিয়ে আমাকে এই দেখো, উঠাও, স্ক্রিন উঠাও, ওখানে আমাকে সার্চ করো, সার্চ করো। সার্চ করো। ঢোকো, আইডিটা ওপেন করো, ভিউ প্রোফাইলে দাও। হ্যাঁ, ওটাও তো একটু স্ক্রিনটা ওটাও। এই দেখো, এবার তুমি আমাকে তুমি যাকে যে মেন্টর তোমাকে মেন্টর হিসেবে এড করার মানে এড করে নিয়েছে তাকেই কিন্তু তুমি রেটিংটা দিতে পারবে। তো তুমি আমাকে এখানে মনে করো আমি খুব বাজে শেখাই, তাহলে তুমি আমাকে একটা বাজে রেটিং দিয়ে দাও, ইওর রেটিং, ওইখানে 1 স্টার দিয়ে দাও। 5, ওই যে 5 রেটিং এর ওখানে থেকে একটা এরো আছে, 1 স্টার দিয়ে দাও, বুঝেছো? তারপর রিভিউ কন্টেন্ট যেখানে, ওখানে রিভিউর ওখানে লিখে দাও যে এই দিদিটা কিচ্ছু শেখাতে পারে না, নিজে কিচ্ছু বোঝে না। এভাবে দিব দেও না। তাহলে এই রিভিউটা, আমার এই আইডিটা খুলে যদি কোনো মেম্বার আমার এই রিভিউটা দেখে, তাহলে সে কি আর আমার সাথে জয়েন হবে? আমার আইডিটা তো ব্যান্ড হয়ে যাবে। দিয়েছি দেখো। আরে মানে দিদিকে একটু ভালো রিভিউ দেও না। আরে না না, ভালো রিভিউ দিতে হবে না, তোমাদের যেটা মনে হচ্ছে সেটা দিয়ে দাও। কেন দিদি ভাই, তুমি তো শিখাচ্ছ, কেন খারাপ রিভিউ দেবে? আরে এটা রাফ আইডি ভাই, তোমাদেরকে মনে মনে আমি তোমাকে ফেয়ার আইডিতে এড করেছি, মেইন আইডিতে, মাথা খারাপ। যা পারো আমার নামে লিখে দাও, যা পারছো লিখে দাও। দিদি গান্ডু, দিদি কিচ্ছু বোঝে না, দিদি মাথা মোটা, যা পারো লিখে দাও। ভালো হলে ভালো লিখে দেবে, খারাপ হলে খারাপ লিখে দেবে, ঠিক আছে? কিন্তু জীবনে তুমি একজনকে একবারই লেখার সুযোগ পাবে, তো যেটা লিখবে ভেবে চিন্তে লিখবে, ঠিক আছে? মোটামুটি 1 মাস ওই মেন্টরের ক্লাস 1 মাস নেবে, 1 মাস তার সাথে থাকবে, তারপরে রিভিউটা দেবে, ঠিক আছে? আর যারা 1 মাস পরেও রিভিউ দিচ্ছ না,
তার মেন্টরদেরকে বলছি, যারা সিনিয়র, যারা রিভিউ নিতে পারছো না, তারা বলবে যে তুই আমার মিটিং এ আসবি না যতক্ষণ না আমাকে রিভিউ দিচ্ছিস। আমি তো মাসের পর মাস শিখিয়ে যাচ্ছি, তুই আমাকে রিভিউ দিবি না তো ভাগ, আমার মিটিং এ আসবি না, কিছু শেখাতে পারবো না। ঠিক আছে, রিভিউ গুলো চেয়ে চেয়ে নিয়ে নেবে, বুঝলে? আর তোমাদেরকেও বলছি, তোমরা যত তোমাদের সিনিয়রকে রিভিউ দেবে, তাহলে সিনিয়রের আইডিটা তোমরা অন্য মেম্বারকে দেখিয়ে জয়েন করাতে পারবে। দেখো আমার সিনিয়রকে কতজন মানুষ ভালো ভালো রিভিউ দিয়েছে, দেখেছো? আমি এই মেন্টরের কাছে কাজ করছি, তোমাদের যদি মনে হয় যে এই মেন্টরের কাছে কাজ করতে, তাহলে আমার সাথে জয়েন করতে হবে। লিখে তুমি সাবমিট এলাইট রিভিউতে দিয়ে দাও। ঠিক আছে, তো দেখো আমার এখানে রিভিউটা হয়ে গেল। তুমি দেখো একটা উল্টো পাল্টু করে দিয়েছো, এদিকে রেটিং এ দিয়েছো 1 আর রিভিউ দিয়েছো ভালো। এখন কি করব? কিছু করার নেই, ওটা জাস্ট তোমাকে শেখানোর জন্য বললাম। হ্যাঁ। যদি 5 স্টার রেটিং দাও তাহলে রিভিউটাও ভালো লাগবে, যদি 1 স্টার রিভিউ দাও তাহলে রিভিউটা বাজে লাগবে। এইভাবে করে তুমি তোমার মেন্টরকে উঠাতেও পারো, নামাতেও পারো। মেন্টরের ফিউচারও তোমার হাতে কিছুটা ডিপেন্ড করে, বুঝতে পারলে? তোমার সাথে উল্টাপাল্টা করলে দিয়ে দিবে মেন্টরের ওখানে উল্টাপাল্টা রিভিউ লিখে, বুঝলে? হ্যালো, হ্যাঁ। আচ্ছা, এবার আবার 3টা দাগে ক্লিক করো, উপরে ওঠাও, মেন্টরকে রিভিউ গুলো শিখিয়ে দিলাম। এবার 3টা দাগে ক্লিক করো। এবার আমাদের এখানে কোন অপশনটা বাকি রয়েছে? লগ লিড রেসপন্স, এটা বাকি রয়েছে না? হ্যাঁ। দিদি হ্যাঁ, বলছি মেন্টর কাকে দেবো, যার কাছ থেকে আমি এই আইডিটা নিয়েছি, মানে হ্যাঁ, খুলেছি? তুমি যার কাছ থেকে আইডি নিয়েছো তাকে মেন্টর হিসেবে অ্যাড করতে পারো। তারপর হচ্ছে যে তার সিনিয়রকে তুমি মেন্টর হিসেবে অ্যাড করতে পারো। সেটা কিভাবে করব? হুম, সেটা কিভাবে করব? তাকে জিজ্ঞেস করে নেবো, দাদা তোমার স্মার্ট অফিসে ইউজার আইডি কি আছে আমাকে বলো, আমি সার্চ করছি, আমি তোমাকে পাঠাবো, তুমি অ্যাকসেপ্ট করে নিও। তাহলে যদি আমি ধরো তোমাকে মেন্টর করলাম, তোমার ক্লাসগুলো আমি অ্যাটেন্ড করতে পারবো, তাই তো? যেমন করছি এখন। হুম। ঠিক আছে। আচ্ছা, এখন দেখো লগ লিড রেসপন্স, এই জিনিসটা কি? এখন মনে করো আমরা কিন্তু অনেক কলিং করে দিই, আমাদের ফেসবুক থেকে লিড আসে, ভেরিফিকেশন থেকে লিড পাচ্ছি, প্রচুর জায়গা থেকে আমরা লিড পাচ্ছি, ঠিক আছে? তারপর আমরা কিন্তু কলিং করছি, তো অনেকের কলিং এর কোয়ালিটি দেখবে ভালো হয় না, ঠিক আছে? তো তার অনেক সময় দেখবে কারোর জয়েনিং উঠছে না। দেখো ভাই, ব্যাপারটা হচ্ছে কি, তোমরা যখন ও আ এবিসিডি লেখা শিখেছিলে তখন প্রথম দিনে কি ভালোভাবে শিখেছিলে না? ওই এর আঁকিবুকি গুলো উল্টো পাল্টো হয়ে গেছিল, তারা বেকা হয়ে গেছিল, হয়েছিল কি হয়নি? হ্যাঁ দিদি। হ্যাঁ, যখন তুমি একটা জিনিস বারবার লিখেছো, বারবার চেষ্টা করেছো, তারপর তো কি ওটা ঠিক হয়েছে, তাই না? তো তোমরা যখন প্রথমে একটা ব্যক্তিকে কল করবে তখন একটু নার্ভাস ফিল হবে, তাই না? কারণ তোমার ভিতরে কনফিডেন্স নেই। একটা ব্যক্তির সাথে কথা বলার পর যখন তুমি দেখবে যে এই ব্যক্তি এই প্রশ্নগুলো করেছে, আমি উত্তর দিতে পারিনি, তখন সেই প্রশ্নগুলো এসে তুমি সিনিয়রকে করবে যে আমাকে একটা প্রসপেক্ট এই কথা বলেছে, আমি উত্তর প্রশ্নগুলো উত্তর জেনে নিলে। এবার যখন তোমাকে সেকেন্ড ব্যক্তি কিছু প্রশ্ন করলো তখন তুমি কি আটকাবে না, কারণ তোমার মধ্যে তখন কনফিডেন্স আছে যে আমি সমস্ত প্রশ্নের উত্তর জানি। তো ব্যাপারটা হচ্ছে তোমরা যখন কলিংটা স্টার্ট করবে তখন তো গিয়ে তোমরা প্রবলেমে পড়বে, আর প্রবলেমে পড়ার পরই তোমাদের প্রবলেমের সলিউশন হবে, তাই না? জলে না নাম নেমে কি তুমি সাঁতার কাটা শিখতে পারবে? ভালো কলিং করতে গেলে তোমাকে কলিংকে প্র্যাকটিস করতে হবে। এবার তুমি যদি বলো যে দিদি আমি তো দিনে 50টা করে কল করি, তারপরেও আমার কেন জয়েনিং আসছে না, আমার কেন মানুষ ডকুমেন্ট দিচ্ছে না? আরে ভাই, তুমি যে 50টা করে কলিং করছো সেটা তো মিথ্যে কথাও হতে পারে। এবার কোম্পানি বা তোমার মেন্টর কিভাবে বুঝবে যে তুমি সত্যি সত্যি কলিং গুলো করছো, তাই তোমাকে একটু হেল্প করা দরকার। তো তুমি যতগুলো কল করবে তুমি এখানে রেজিস্টার করবে। আমরা যেরকম খাতায় লিখে রাখতাম, ঠিক আছে? অন্যান্য কোম্পানিতে আমরা কল করছি, কলের ডাটাগুলো আমরা খাতায় লিখে রাখছি। আরে ভাই, খাতায় লিখে রাখলে দেখো, আমরা যেহেতু ডিজিটাল একটা প্ল্যাটফর্মে কাজ করছি, তাহলে আমরা ওল্ডদের মতো কেন কাজ করবো? আমরা তো ডিজিটালি কাজ করবো, তাই না? এখানে কল লগ রেসপন্সের মধ্যে আমরা কিভাবে লিখবো দেখো। প্রথম তুমি একটু কলিং এ চলে যাও ভাই, কলিং এ একটু মিনিমাইজ করে দিই, তোমার কলিং এর অ্যাপস সাথে চলো, মিনিমাইজ করতে বলি কি করে? একদম ফোনের মিডিলে দিয়ে দাও ওটা, আরে মিডিলে দিয়ে দাও, যাও, কেটে দাও, এখান থেকে পুরো কেটে দাও, বেক করো না, কেটে দাও। হ্যাঁ, এখন তুমি কলে যাও, কলে। এই যে মনে করো 2 নম্বর যে ফোন নাম্বারটা আছে, এটা কার নাম? এটা কে?
আচ্ছা ওটাকে ওই নাম্বারটাতে তুমি যে কথা বলেছিলে হিস্ট্রিতে যাও, হিস্ট্রিতে যাও, হিস্ট্রিতে যাও। হ্যাঁ দেখো তুমি এর সাথে কতক্ষণ কথা বলেছো, 37 সেকেন্ড। ঠিক আছে, এটাকে স্ক্রিনশট করো, স্ক্রিনশট করো। হলো, স্ক্রিনশট হলো? হ্যাঁ, এবার কি করতে হবে মনে করো তোমরা এইভাবে ক্যান্ডিডেটকে কল করলে, এবার এই কলটা কিভাবে তোমরা রেজিস্টার করবে? তোমরা এই সাথে যাও, আবার ওইখানে যা চলে যাও স্মার্ট অফিসের যে জায়গাতে ছিলে, হ্যাঁ চলে যাও, তিনটে জায়গায় ক্লিক করো, কল লগ লিড রেসপন্সটার মধ্যে দাও। হ্যাঁ এটা কি এই দেখো এখানে লিডের নামটা লেখো, তুমি যে ব্যক্তিকে কল করেছিলে, তুমি যদি মনে করো যে সেই ব্যক্তির তুমি নামই জানো না, জাস্ট ফোন নাম্বারটাই ছিল দেখে তুমি ফোনটা করতে পেরেছো, তাহলে ব্যক্তির নাম লিখে দাও জানি না, বা আই ডোন্ট নো। ঠিক আছে, আর যদি ব্যক্তির নামটা জানো তাহলে লিখে দাও রামসাম যদুমধু, কিছু একটা লিখে দাও। কি লিখে দিব? আরে একটু নাম লিখে দাও না। কেটে দিব এটা? হ্যাঁ এটা কেটে দিয়ে লেখো রতন টাটা, লিখো লিখো লিখো, লিখেছি। আর সারনেম লিখো, মানে সারনেম টাইটেল। রবিকুল কি লিখছো, এটা কি লিখছো? আরে টাইটেল মানে তোমার ওর টাইটেল লিখে দিচ্ছে, তুমি লিখো রবিকুল হক। রফিকুল হক। হ্যাঁ লেখো, এইচটাকে বড় দেবে, তারপর হক লেখো। ওই আর এটা টেস্ট রে ভাই, যা খুশি বানান হয়ে যা, কিচ্ছু হবে না। রফিকুল হক লেখো, ওই দেখো এইচটা আবার ছোট হাতে দিয়েছে, দেখো দেখো তোমরা কি রকম ভুল করছে দেখো। আরে টাইটেল ওষুধ হচ্ছে, টাইটেল ওষুধ বলছে। এটা ছোট দিব? এটা কেন ছোট দেবে? স্যার কালকে শেখানো হলো যে স্যার নেমের প্রথম অক্ষর কখনো ছোট দেবে না, তারপর তুমি ছোট দিচ্ছ কেন? আরে ভাই এসটাকে বড় হাতের কর না। আরে ভাই পদবি বসতো, এইচটাকে বড় হাতের করো, হকের এইচটাকে বড় হাতের করো। হ্যাঁ করো, হ্যাঁ এইভাবে লিখতে হয়। ঠিক আছে, তার পিছনে স্পেস আছে কিনা দেখে নাও, নেই স্পেস নেই, নিচে যাও, নিজেকে ফোন নাম্বার লেখো, 1 থেকে 0 পর্যন্ত লিখে দাও, নাহলে 0 থেকে 9 পর্যন্ত লিখে দাও। একটা 0 দাও, নাও তোমার 10টা নাম্বার হলো। তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস, যদি সেই ক্যান্ডিডেট তোমাকে ইমেল অ্যাড্রেস দিয়ে থাকে তাহলে তুমি লিখবে, আর যদি ইমেল অ্যাড্রেস না থাকে তাহলে নাই। ঠিক আছে, তারপর লিড সোর্সের মধ্যে চলে যাও, হ্যালো লিখো, তুমি এই লিডটাকে কোথা থেকে পেয়েছিলে, কোথা থেকে পেয়ে ফোন করেছো? তুমি কি ফেসবুক থেকে পেয়েছিলে, হোয়াটসঅ্যাপ থেকে পেয়েছিলে, না কেউ তোমাকে রেফার করেছিল, নাকি তুমি গরিশনের ওয়েবসাইটে পেয়েছো? মনে করো তুমি এটাকে ভেরিফিকেশন বা ফলো আপ কোথাও থেকে পেয়েছো, তার দ্যাট মিন্স কি তুমি রেফারেল ওয়েবসাইটে পেয়েছো। তাহলে ওয়েবসাইট সিলেক্ট করে এবার ওইখানে রিমার্কসে লিখে দাও সে কি বলেছে তোমাকে। 38 সেকেন্ড তো কথা বলেছিলে, তো 38 সেকেন্ডে সে তোমাকে কি বললো, বলো লেখো যে বললো সে ইন্টারেস্টেড নয়, বা বললো সে সেমিনার দেখবে, বা বললো সে আজকে দেখতে পারবে না, দুদিন পর দেখবে, মানে যেটাই তোমার ওর সাথে কথা হয়েছে সেটা তুমি এখানে লিখে দেবে। লিখেছি। লিখেছো? তারপর দেখো এখানে অ্যাটাচ স্ক্রিনশট বলে একটা জায়গা আছে, ওখানে তুমি যে স্ক্রিনশটটা নিয়েছিলে, তুমি যে কল করেছিলে তার প্রুফ হিসেবে সেই প্রুফটা স্ক্রিনশটটা এখানে দিয়ে দাও। স্ক্রিনশটটা আপলোড করে দাও। হ্যাঁ এবার সেভ লিড রেসপন্স। এবার তোমার সিনিয়র যদি তোমার স্মার্ট অফিসের আইডিটা খোলে, আমি যেভাবে আগে বললাম, তো সে কিন্তু পুরোটা দেখতে পারবে। বুঝতে পারলাম? তো তুমি কটা কল করেছো, কটা কল করোনি, তাহলে তুমি যদি বলো যে আমি দিনে 50টা করে কল করি দিদি, তাহলে কি কেউ বিশ্বাস করবে? তুমি প্রমাণ দেখাও। ঠিক আছে, তো তুমি লিখে দাও সেভ লিড রেসপন্স, যেখানে আছে ওখানে করে দাও। হ্যাঁ
সাকসেসফুলি হয়ে গেছে। এবার আবার 3টে থেকে ক্লিক করো। তারপরের অপশনটা কি আছে দেখি। তারপরে আছে অল মিটিং। অল মিটিং এ দাও। অল মিটিং মানে হচ্ছে তুমি এখানে ডেট লিখে সার্চ করতে পারবে, লিডের নাম লিখে সার্চ করতে পারবে, স্পেসিফিক ডেট দিয়ে সার্চ করতে পারবে। একটু স্ক্রিনটাকে উঠাও, উঠাও। হ্যাঁ, ওই যে তুমি কালকে সেমিনারের জন্য শিডিউল করেছিলে ওটাই দেখাচ্ছে। যতগুলো তুমি সেমিনারের জন্য শিডিউল করবে এগুলো এখানে দেখাবে। পেন্ডিং ট্যাক্সের সরি ওই যে এখন যে জায়গাটা খোলানো হয়েছে সেটার মধ্যে তুমি যতগুলো সেমিনারের জন্য বসিয়েছো সবার ফোন নাম্বার যা যা ডিটেলস তুমি লিখে রেখেছিলে সব এখানে পেয়ে যাবে। আবার হ্যালো 3টে ডায়লগে ক্লিক করো। হ্যালো দিদি, হ্যাঁ, বলছি যে আমি কালকে দুজনকে সেমিনারে বসিয়েছিলাম, কিন্তু ওরা তারপর আমাকে আর কোনো মানে ফোনও করেনি, বা আমি ফোন করি ওইটার টপিক শনিবারে ওই প্রশ্নগুলো শনিবারে করবে, শনিবারে উত্তর পাবে। মানে তাহলে ফলো আপটা কিভাবে করবো সেটাই বলছিলাম। এটা তো শনিবারের টপিক, এটা শনিবারের টপিক। ঠিক আছে, এখন যেটা দেখাচ্ছি দেখো, তুমি এইভাবে তুমি অল মিটিংস গুলো দেখতে পারলে। আবার 3টে জায়গায় ক্লিক করো। অল মিটিং এর পরে কি আছে দেখি। ভিউ অল মিটিং রেকর্ড। ভিউ রেকর্ড। ভিউ রেকর্ডে মারো, উঠাও স্ক্রিন, উঠাও স্ক্রিন, উঠাও না। এই যে তুমি যাদেরকে কল করছো, ঠিক আছে, বাট সে রেসপন্স দিচ্ছে না বা রেসপন্স দিচ্ছে, যাই হচ্ছে এগুলো হচ্ছে তুমি এখানে পেয়ে যাবে যদি তুমি সেভ করে রাখো। এবার আবার 3টে জায়গায় ক্লিক করো। ক্লিক করার পর কি আছে ওঠাও, ব্রাউজ লিড। ব্রাউজ লিডে মারো। এখান থেকে তোমরা 5 টাকা করে লিড কিনতে পারবে। ঠিক আছে, এই দেখো এখানে সমস্ত লিড 5 টাকা 10 টাকা যে যেভাবে বিক্রি করেছে। কিন্তু তোমরা প্রথম অবস্থায় যখন লিড কিনবে তখন 5 টাকার উপরে কি কোনো লিড কিনো না। আর লিড কিভাবে বুঝতে পারবে যে সেটা অফিসিয়াল লিড, অফিস থেকে যেটা আপলোড করা হয়েছে ওইগুলোই কিনবে, ওগুলো থেকে তুমি রেসপন্স ভালো পাবে। ঠিক আছে, ওই দেখো অল ক্লাসিফিকেশন যেখানে লেখা আছে, অল ক্লাসিফিকেশন দেখতে পাচ্ছ? অল, হ্যাঁ হ্যাঁ দেখেছি। ওটার পাশে দেখো একটা ছোট এরো আছে, এই দেখো তুমি অফিসিয়াল অনলি করে দাও। অফিসিয়াল অনলি, শুধু অফিসিয়াল লিডটাকেই কিনবে। তাহলে কি হবে, এই যে অফিসিয়াল অনলিতে এখন আপাতত কোনো লিড নেই। তোমরা সেগুলো যখন লিড থাকবে তখন তোমরা সিনিয়রদের থেকে কয়েন নিয়ে নেবে, টাকা দিয়ে নিতে হয় ওগুলো 5 টাকা করে। তুমি 100 কয়েন নিয়ে নিলে, 200 কয়েন নিয়ে নিলে, সেইভাবে তোমরা এখান থেকে ডাটা নিতে পারবে। ঠিক আছে, তারপর যেগুলো নিয়েছো ওই দেখো সাইডে একটা ব্যাগ আছে। এখন তো তুমি ট্রলির মধ্যে আছো, ট্রলির পরে দেখো একটা ব্যাগ। আচ্ছা, তুমি 3টে জায়গায় ক্লিক করো। 3টে জায়গায় ক্লিক করো, ওটাও স্ক্রিনটাও। ওই দেখো মাই পারচেস বলে একটা জায়গা আছে, মাই পারচেস। ব্রাউজ নিচে মাই পারচেস আছে। এখানে কি করবে তুমি, এখানে হচ্ছে তুমি যতজন তুমি যা যা পারচেস করেছো, যত টাকা লিড পারচেস করেছো, তোমার সমস্ত ডিটেইলসটা এখানে থাকবে। ঠিক আছে দিদি, হ্যাঁ, বলছি যে লিড যে আমরা কিনবো ওটা কি টাকা দিয়ে নাকি কয়েন দিয়ে? টাকা দিয়ে। টাকা দিবে তুমি সিনিয়রকে, সিনিয়র তোমাকে কয়েন দেবে, তারপর তুমি কয়েন দিয়ে কিনবে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তারপর হচ্ছে কি, দিদি তারপর দেখো একটা হাতের মতো চিহ্ন আছে যেখানে একটা এস এর মতো লেখা আছে, হ্যাঁ হ্যাঁ দিদি ওটাতে দাও। হ্যাঁ বলছি লিড কিনে তারপরে কি করব? হ্যাঁ, কিনতে পারবে ওখান থেকে, ওটা কিনে, এটা ম্যান্ডেটরি না। দেখো তোমাদের কিন্তু মেইন আইডি থেকে প্রচুর লিড পেয়ে যাবে। তারপর যদি মনে হয় যে আরো কিছু কিনে করি তাহলে তোমরা এখান থেকে করতে পারো। এটার মধ্যে হচ্ছে তুমি লিড বিক্রি করছো। মনে করো তোমার কোনো রিলেটিভ এর নাম্বার, সে তুমি বুঝতে পারছো যে সে জয়েন হবে না, তাহলে তুমি তাকে সেই ফোন নাম্বারটাকে বিক্রি করে দিতে পারবে। ঠিক আছে, আবার 3টে জায়গায় ক্লিক করো। তারপরে দাও ব্রাউজ লিডের পরে ওটা আপলোড লিড হচ্ছে লিড বিক্রি করা। ক্লিক করব। হ্যাঁ ক্লিক করো। হ্যাঁ, এবার এখানে তুমি ফুল নেম লেখো লিডের। মনে করো এই লিডটাকে তুমি বিক্রি করতে চাইছো, লিডের নাম লেখো এ, 2টে এ দিয়ে দাও। বাস, লিডের কন্ট্যাক্টে দেবো 1। এটা ডেমো করছো এই জন্য আমি নামও লেখাচ্ছি না, ফোন নাম্বারও লেখাচ্ছি না, যা খুশি লিখে দাও। লিড কন্ট্যাক্টে আনতাবড়ি নাম্বার টিপে দাও। লিড কন্ট্যাক্ট যেটা আনতাবড়ি নাম্বার টিপে দাও। হবে দাও। ইমেল অ্যাড্রেসে দাও। হয়ে গেছে। ইমেল অ্যাড্রেসে দাও, দিয়ে কুछ भी ইমেল আইডি লেখো, লিখে @gmail.com লিখে দাও।
আমারটা দিব? যা খুশি এমনিতে টিপে দাও, কতগুলো টিপে দাও। হ্যাঁ, তারপর স্টেট দাও। স্টেট দাও না, যে কোনো কিছু একটা স্টেটের নাম লেখো। হ্যাঁ বাস, ডিস্ট্রিক্ট লেখো। বাস 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 বাস, যথেষ্ট। ল্যাঙ্গুয়েজ লেখো। লিখেছি। আচ্ছা হ্যাঁ, তারপর মিটিং অন ওয়ার্ক, মানে তার সম্পর্কে তুমি লিখছো, সে কি অনলাইন কাজ বাজে ইন্টারেস্টেড না নট ইন্টারেস্টেড। তো তুমি লিখে দাও করো সে ভেরি ইন্টারেস্টেড অনলাইন কাজ বাজ নিয়ে, লিখে দাও ভেরি ইন্টারেস্টিং। ঠিক আছে, হুম। তারপর ফ্রেশার্স নাকি কি ফুল নলেজেবল, যে কোনো একটা কিছু সিলেক্ট করে দাও। তারপর কিছু আস্কিং প্রাইস, নো লিখে দাও। ঠিক আছে, উঠাও। এখানে কি লিখবো? 5টা মানে আস্কিং প্রেস পিটি। তুমি যে তার সাথে কথা বলেছো তার স্ক্রিনশট, ঠিক আছে, হুম। দিয়ে তুমি এখানে কি লিখবো না? এখানে আর হবে, তুমি এসে করো তো প্রাইস ইজ লকড আফটার আপলোড, লিস্ট 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 লিড নাও করে দাও। মানে কোথায়? ও একদম নিচে দেখো, নীল কালারের জায়গাটা। হ্যাঁ। কিছু একটা লিখে দাও ওখানে। আরে এমনি আলতাপড়ি টিপে দাও না, কিছু একটা টিপে দাও। ব্যাস ব্যাস, লিস্ট লিড নাও করে দাও। এই লিডটাকে তাহলে তুমি বিক্রি করে দিলে, যদি এটা কেউ কিনে তবে তুমি ইসে পাবে। ঠিক আছে, টাকা টাকা কয়েন পাবে, সেই কয়েন দিয়ে তুমি আবার ভালো লিড নিতে পারবে। তো তোমরা ম্যাক্সিমাম সময় যেভাবে অফিসিয়াল লিডটা দেখালাম অফিসিয়াল লিডটাই নিও, বাকি লিড গুলো নিও না, বেশি একটু ভেজাল হবে। আচ্ছা এবার আবার 3টে ক্লিক করো, আর কি বাকি রয়েছে দেখো। হ্যালো, ওঠাও না ভাই, স্ক্রিনটাকে ওঠাও না, তুমি থেমে যাও কেন? এগুলো তো দেখানো হয়ে গেছে। সোশ্যাল এখন দেখাতে হবে না। আচ্ছা তোমরা চেঞ্জ পাসওয়ার্ডটা দেখিয়ে দিই, একদম নিচে দেখো চেঞ্জ পাসওয়ার্ডের একটা জায়গা আছে, ওইখানে গিয়ে তোমরা এখন তোমাদের যে রিসেন্ট পাসওয়ার্ড আছে এটা দিয়ে তোমরা নিউ পাসওয়ার্ড দিয়ে তোমরা চেঞ্জ করে নিতে পারো। স্মার্ট অফিসের একটা দুটো কাজ আছে যেগুলো তোমরা পরবর্তী সময়ে যখন 7টার মিটিং এ আসবে তখন শেখানো হবে। একটা দুটো কাজ বাকি রয়েছে, আর মোটামুটি সবটাই শেষ হয়েছে। এখন বলো কার কোথায় প্রবলেম আছে। 3টেটাকে ক্লিক করো ভাই, আর দেখে নিই, একবার দেখে নিই কিছু বাকি রইলো কিনা, একবার দেখে নিই 3টে থেকে। হ্যাঁ দেখো দেখো কিছু বাকি রইলো কিনা। ব্রাউজ লিড শিখেছো, মাই পারচেজ শিখেছো, মাই সেল শিখেছো, আপলোড লিড শিখেছো, ফাইন্ড মেন্টর শিখলে, রিকোয়েস্ট মেন্টর, মেন্টর প্যানেল, আর্নিং প্রোফাইলটা হচ্ছে এটা সোশ্যাল কেওয়াইসির পরে, ওটা আমি পারবো না এখন শেখাতে। ঠিক আছে, আর ওঠাও। ইভেন্ট হচ্ছে ওইটারই অন্তর্ভুক্ত, ওই আর্নিং কন্টেস্টের। ঠিক আছে, এটা ওই 7 তারিখ পরে শিখবে, তোমরা সবাই শিখবে। আর অ্যাকাউন্ট ভিউ প্রোফাইল, প্রোফাইল তো তোমরা কালকে দেখানো হয়ে গেছে। মাই ওয়ালেট, তোমার ওয়ালেটে কত টাকা কয়েন আছে সেটাই তুমি দেখতে পাবে, আর কিছু নেই। ঠিক আছে, দেখে নাও গিয়ে মাই ওয়ালেটটা দেখে নাও দিদি। আচ্ছা ওইখানে কয়েকটা বাকি রয়েছে, দাঁড়াও একটু, দাঁড়াও একটু। হ্যাঁ মাই ওয়ালেটে যাও, মাই ওয়ালেট আর ডেইলি ভোটিংটা দেখিয়ে দিই। মাই ওয়ালেট, হ্যাঁ এখানে তোমার ওয়ালেটে 0 আছে। তুমি তোমার সিনিয়রকে যখন বলবে তুমি টাকা দেবে, 100 হোক 200 হোক টাকা দেবে, ও তোমাকে কয়েন সেন্ড করলে ওইখানে তোমার কয়েনটা দেখাবে। ঠিক আছে, তুমি যদি কাউকে ট্রান্সফার করতে যাও কয়েনটা, তাহলে ওই যে ওখানে ইউজার আইডি ইউজার নেমের জায়গাতে ওর স্মার্ট অফিসের ইউজার নেমটা নিয়ে ওখানে লিখবে, আর কত অ্যামাউন্ট পাঠাতে চাও সেটা লিখবে, লিখে ওই জায়গায় সেন্ড পয়েন্টস নাও লিখ করে দেবে। ওটাও স্ক্রিনটাকে ওঠাও। এই যে ট্রানজাকশন হিস্ট্রির জায়গাটা আছে ওখানে তো কিছু নেই, তো ব্যাপারটা এখানে হচ্ছে যে তোমরা ইচ্ছে করলে করতে পারবে। ট্রানজাকশন যতটা হবে তোমাকে যে পাঠিয়েছে বা তুমি যে পাঠাচ্ছ সবকিছু এখানে দেখতে পাবে। আর কি বাকি রইলো? একটা কিছু বাকি রইলো দেখো।
আচ্ছা, কিভাবে ভোট দিতে হয়, তাই তো? ভোট ভোট ওঠাও। ডেইলি ভোটিং, ডেইলি ভোটিং কি জিনিস? মনে করো আজকে রাজীব স্যারও সেমিনার করাচ্ছে, সুজন দাও সেমিনার করাচ্ছে। এবার তোমার যে ক্যান্ডিডেট গুলোকে তুমি কার সেমিনারে বসালে তোমার ভালো লাগবে, বা কার সেমিনারে বসালে তোমার রেসপন্স ভালো আসে, সেটা যখন তুমি বুঝে যাবে তখন তুমি সেখানে ডেইলি ভোটিং এ দাও। কোথায় ডেইলি ভোট? ভোটিং, ডেইলি ভোটিং ওঠাও, স্ক্রিনটাকে ওঠাও, হ্যাঁ হ্যাঁ ডেইলি ভোটিং এ দাও। দেখো এখানে তুমি যেমন ধরো তুমি আমাকে সার্চ করো, ঠিক আছে? এই দেখো আজকে কে জিতে আছে, রাজীব 1 জিতে আছে। যেমন তুমি আমাকে সার্চ করো সোনালি ডি। হ্যাঁ, এবার সার্চ করো। মনে করো আমি তো সেমিনার, মনে করো তুমি আমার সেমিনার দেখেছো এবং আমার সেমিনার দেখে তোমার ভালো লেগেছে। এইভাবে তুমি তোমার যার সেমিনারটা ভালো লাগে তার নামটা এইভাবে সার্চ করবে, করে এইভাবে ভোট দিয়ে দেবে। ওই দেখো ভোট লেখা আছে, ওকে করো। হুম, করেছি। বলছিলাম যে হুম, এই ভোটটা কেন দাঁড়ানো? ভোটটা দেয় কারণ যে ভোটে জিতবে সে সেমিনার করাবে। তোমার যদি মনে হয় রাজীব স্যারের সেমিনারে বসালে আমার ক্যান্ডিডেটটা ভালো, বেশি বোঝে, এখান থেকে জয়েনিং বেশি উঠে, তাহলে তুমি রাজীব স্যারকে ভোট করবে। যদি তোমার সুজন স্যারের মেটটা ভালো লাগে তাহলে সুজন স্যারকে ভোট দিবে, ঠিক আছে? আর কিছু, হ্যালো দিদি, আর কিছু হ্যাঁ বলো। আমি করতে পারছি না দিদি। তোমার senior যে আছে তার সাথে কথা বলবে, ঠিক আছে? ও সিনিয়রের সাথে নেই দিদি, হ্যাঁ হ্যাঁ এখন সিনিয়রে তো ফোনও রিসিভ করে না দিদি, ও দিদি, হ্যালো রেসপন্সও দেয় না। হ্যাঁ বলো। হ্যালো, বলছি হ্যাঁ আমাকে বলো। না বের করে দিচ্ছে কেন বলো তো? বারবার বের করে দিচ্ছে, আমার ভিডিও কল চ্যাট থেকে বারবার বের করে দিচ্ছে, 3-4 বার বের করে দিচ্ছে আমাকে। কি নেটওয়ার্ক ইস্যু হচ্ছে আমার? নেটওয়ার্ক ইস্যু হচ্ছিল হয়তো বা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর বলো, আর কি কিছু বাকি রইলো? ওই সাইটটা একবার দেখে নাও না, সব এই 3টে থেকে ক্লিক করে একবার সম্পূর্ণ ডিটেইলস গুলো একবার দেখে নাও, দেখে নাও কোনটা বাকি রয়েছে। সবকটাই হয়ে গেছে, হ্যাঁ, সবকটাই হয়ে গেছে। তাহলে কি করবে এখন বলো? গল্প করবে না মিটিং এন্ড করবে? গল্প করবো, গল্প দিদি, একটু আমার গল্প একটা করি, কোশ্চেন ছিল। মিটিং করি। দিদি হ্যালো, বলো। স্ক্রিনশটটা অফ হ্যাঁ করবো বলো, দিদি? হ্যালো। বলো না সায়ন। হ্যাঁ দিদি, বলছি কি মানে এক্ষুনি যদি সব করা শুধু তুমি একটু বলে বলে দিয়ে যাও, দেখো কাজটা একবার শুধু বলে বলে দিয়ে যাও, শুধু বলে দিলে আর কি হয়, অতিকুল মিউট করো, অতিকুল মিউট করো। হ্যাঁ আবার বলো সায়ন। বলছি কি যে কাজগুলো এখন দেখালে সেগুলো ওপর থেকে মানে ফার্স্টের থেকে একবার শুধু বলে বলে দিয়ে যাও, কি এটা এই করতে হয়, দেখাতে হবে না, অল্প করে বলে দিয়ে তুমি হবে। স্ক্রিন শেয়ার করো। কি শেয়ার করবো? হুম, আচ্ছা দাঁড়াও। দিদি আমাকে একটু মাই সেল ডাটা একটু দেখিয়ে দেবে? এখন দেখাচ্ছি, একটা একটা রাফ আইডিয়া আবার দিয়ে দিচ্ছি, দেখে নাও। করো ভাই, তুমি যেভাবে বলছিলে ওইভাবে করো। হ্যাঁ করেছি। হ্যাঁ, স্টপই তো করে দিলে। হ্যাঁ হ্যাঁ যাও, আইডি ওপেন করো। আইডি কি করো? হয়ে গেছে তো। আর তুমি স্ক্রিন শেয়ার রাখো। হ্যাঁ, এবার মিডিলে দিয়ে দাও, দিয়ে এখানে যাচ্ছ কেন, এখানে যাচ্ছ কেন? হ্যাঁ, তুমি মিডিলে দিয়ে স্মার্ট অফিসটা ওপেন করো। আচ্ছা হ্যাঁ দেখো হোমের মধ্যে কি কি আছে, তো হোম পেজে জানো। অ্যাটেন্ডেন্স কিভাবে দিতে হয় সেটা নিশ্চয়ই তোমরা কালকে শিখে গেছো। তারপর নিউ লিড মিটিং হচ্ছে কিভাবে মানুষকে জন্য সেমিনারের সিটটা বুক করতে হয়। পেন্ডিং টাস্ক মানে হচ্ছে তুমি আজ অবধি যতজনকে সেমিনারে দেখিয়েছো তার লিস্টটা। তারপর লগ লিড রেসপন্স, তুমি জীবনে কতগুলো কল করেছো তার প্রুফ। তারপরে কি আছে,
অল অল মিটিং মিটিং অল মিটিং এর মধ্যে ওগুলোই পাবে যেগুলো তুমি সারা জীবনে যতজনকে তুমি সেমিনার দেখিয়েছো তাদের একটা লিস্ট থাকবে। অল মিটিংস এ ভিউ রেকর্ডস এর মধ্যেও এরকম ওই যে তুমি যে সবাইকে কল করছো তার প্রুফটা ওটা থাকবে ভিউ রেকর্ডস এ। তারপর হচ্ছে ব্রাউজার লিড, ওখানে তুমি 5 টাকা দিয়ে 5 টাকা বা 7 টাকা বা 3 টাকা এগুলো দিয়ে যখন তুমি কোথায় ব্রাউজার, হ্যাঁ, তখন তুমি ওগুলো বাই করতে পারবে। দিদি বলছিলাম, হ্যালো, আওয়াজ হুম। যাচ্ছে? বলো। বলছিলাম আমি সার্ভার আলম বলছিলাম। হ্যাঁ, হুম। আজ দাঁড়া 1 মিনিট রুকো। আজকের জন্য স্মার্ট অফিস ট্রেনিংটা ছিল, তো এটার জন্য আমি ভেরিফাই এইটা আইডিটা যে পাই না। আবার কিন্তু সেম বৃহস্পতিবারে শুক্রবারে এটা পাবে। দিদি আমার আইডিটা হয়ে গেছে 2 দিন হয়ে গেছে, কিন্তু আমার আইডিতে দেখাচ্ছে 3000 প্রোমো মিস। তো এটা কি করে রিকভার করবো? আমার প্রশ্নটা বুঝলাম না। আমার আইডিটা হয়েছে 2 দিন হয়ে গেছে, আইডিটাতে আমরা এখন আমি কাজ করতে পারছি না। ট্রেনিং করছি, কালকেও আমি সেমিনার করছি, রাতে একটা ক্লাসও অ্যাটেন্ড করেছি, আজকে করেছি, কিন্তু আমার আইডিতে লগইন করার পরে লগইন ডেইলি লগইন যে ইয়ার দেখায় তুমি কি রবিবারের মিটিংটাতে এসেছিলে? না, আমাকে আইডি দিয়েছে টিউসডে বা মঙ্গলবার বা বুধবারে। আইডি আসার পরে আমি অ্যাকাউন্টটা আইডিটা খুলেছিলাম, কিন্তু দিদি বলছি কালকে এটা ডেটটা ছিল। কারণ মাইক থেকে প্রচন্ড নয়েজ আসছে, কারণ মাইক থেকে না প্রচন্ড নয়েজ আসছে। বলছিলাম কালকে তো এটা আইডি ছিল, দিলা না কো? হ্যালো, বুঝলাম না, কি বললে? কালকে তো আইডিটা কোডটা ছিলাম, আইডিটা ওই সেমিনার আইডিটা স্মার্ট অফিসের। আরে ওটা তো তোমাকে সেমিনারে যখন লিংক পাঠানো হবে, তুমি যে গ্রুপে আছো সেই গ্রুপে মিটিং এর লিংক যাবে তখন দিয়ে। তো ওটা আজকার হবে না? আজকে তো সন্ধ্যার সময় তো তোমাকে দিয়ে দেবে সেমিনারের লিংক। সেমিনারে হুম। ওটা আর লিংক বলো, থেকে কারো আসবে? কিছু হ্যাঁ, ওটা লিংক থেকে আসবে না আমাকে যে জয়েন করেছে ওই দিবে? তোমার গ্রুপেও পাবে, তোমাকে যে জয়েন করেছে তাকে বললেও দিয়ে দেবে। আর দিদি আমি ঠিক আছে। তো আমি এখনো কাজ করতে পারিনি, আইডিটা আমার হয়ে গেছে। আমার আইডিতে আজকে সকালে আমি লগইন করেছিলাম, আইডিতে দেখাচ্ছে 3000 প্রোমো মিস। এটা তো আজকে টপিক না ভাই, তবু প্রোমো মিস মানে হচ্ছে তুমি প্রত্যেকদিন একজন জয়েন করালে 1000 টাকা করে বেশি বেনিফিট পেতে, ওটা মিস করে দিচ্ছে ওটাই। লিড জেনারেশন কিভাবে স্টার্ট করব? আমি ট্রেনিংটা করছি, ট্রেনিং চলাকালীন কি করে স্টার্ট করব লিড জেনারেশনটা? হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ বলছি লিড জেনারেশনটা কি স্টার্ট করব? তোমার ভয়েসটা ব্রেক করছে। অন্যরা কি ছোট্ট ভয়েসটা ক্লিয়ার শুনতে পাচ্ছ? আমি কিন্তু শুনতে পাচ্ছি না। তুমি তোমার সিনিয়রের সাথে যোগাযোগ করবে, তোমার টিমের যিনি হেড আছে, তুমি যার টিমে জয়েন করেছো সেই টিমের হেডের সাথে কথা বলে নেবে। আর বলো, আর কার কি সমস্যা আছে বলো। স্মার্ট অফিস বলবে, কিন্তু স্মার্ট অফিস ছেড়ে গিয়ে অন্য কিছু বললে আমি বলবো না। বললাম না ওই মাই সেল যে এটা বুঝিয়ে দিতে। হ্যাঁ, মাই সেল যে অপশনটা আছে সেটা কি করে করব? মাই সেল মানে হচ্ছে যে তোমার মনে করো মাই সেল। আচ্ছা তোমরা একটা জিনিস বলো, তুমি একটা লিড পেলে সেটাকে কল একটা লিড বিক্রি করে কত পাবে? 5 টাকা পাবে। যদি মনে করো যে এই বান্ধবীটা আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে আর ও আমার সাথে জয়েন করবেও না, তাহলে তুমি বিক্রি করতে পারো। আচ্ছা ঠিক আছে। মেঘা, আমি কিচ্ছু বুঝতে পারছি না, বলো। হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ আমি বলছি আমি সিনিয়র, আমি কালকে জয়েন করলাম, কিন্তু আমি কালকে আমাকে যে আমার যে তুমি যখন কালকে জয়েন করেছো তার মানে তুমি এই আজকের এই সপ্তাহের ক্লাসটা বোনাসে পেয়েছো। তোমার অ্যাকচুয়ালি ক্লাস শুরু হবে সোমবার থেকে, তুমি সোমবার থেকে রবিবার পর্যন্ত পুরো 7 দিনের ক্লাসটা জয়েন করো, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। এবার বলছি 11টা থেকে কি সবগুলোই মিটিং শুরু হয়? না 12টা থেকে শুরু হয় বোনো। 12টা থেকে, ঠিক আছে দিদি। দিদি এবার শুনতে পাচ্ছো?
হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। বলছি দি আগের সপ্তাহে শুক্রবারে সুজনদা ক্লাস করেছিল, তখন হচ্ছে ভিডিও বানিয়ে কি করে ইনকাম করে সেটা দেখিয়েছিল, আর বলেছিল এই সপ্তাহে ভিডিও দেখে ইনকাম করার প্রসেসটা দেখাবে, কিন্তু সুজনদা তো মিটিং করাচ্ছে না, তুমি করাচ্ছ, তাই তোমাকেই প্রশ্ন করলাম সেটা কি আমরা কিভাবে শিখবো? একটা সেকেন্ড তুমি লাইনে থাকো। সোনালি দি, বলো। বলছি মিটিংটা কখন শেষ হবে গো? তোমার সাথে আমার একটু কথা আছে। আচ্ছা সে না হয় বলে নিও। আচ্ছা শোনো, তোমাদের ভিডিও বানিয়ে ইনকাম আর ভিডিও দেখে ইনকামটা আজকে করানোটা আমার পক্ষে পসিবল হবে না। এটা কোনো একটা দিন সকাল 7টার মিটিং এর টপিকটা তুলো যারা যারা শিখতে চাইছো, ঠিক আছে? 7 তারিখের পরে, হ্যাঁ 7 তারিখের আগে হবে না, 7 তারিখের আচ্ছা পরে আচ্ছা তুমি যে কোনো একটা দিনে সকাল মর্নিং মিটিং এ আসবে, আর আদারওয়াইজ নেক্সট শুক্রবারে তো হবেই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। চলো তাহলে আজকে আমরা মিটিংটা এখানে এন্ড করছি নাকি? হ্যাঁ দি, হ্যাঁ চলো ঠিক আছে, টাটা। হ্যাঁ দিদি লেট হয়ে বেরিয়ে গেলে যাও, সবাই বেরিয়ে যাও। হ্যাঁ সবাই বেরো, আমার কথা বলার আছে। ফোন করে হ্যালো দিদি, হ্যালো হ্যালো দিদি, আমার একটা কোশ্চেন ছিল। সোনালি দি, হ্যাঁ হ্যাঁ বলো। বলছি দিদি আমার দিদি, একটা কোশ্চেন ছিল। বলো। দিদি ওই যে আপলোড, একটু 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 দাঁড়াও। আপলোড লিড যে আছে অপশনটা, ওইটার ভিতরে তো লিডের সবকিছু নাম জেনে গেছি, কিন্তু ওই লাস্টের যে একটা অপশন আছে না, লিড কোয়ালিফিকেশন, ওইটা একটু বুঝিয়ে দিতে ভালো হতো। লিড বুঝিয়ে কোয়ালিফিকেশন মানে হচ্ছে লিড কতটা পড়াশোনা করেছে তুমি জানলে লিখবে, না লিখলে ফ্রেশার্স লিখে দিতে পারবে। হ্যালো দিদি, বলো। বলছি দিদি সকাল 7টার ক্লাসে কি কি করা একটু বল, মানে কি ওটা কাজটা কি করে একটু বলতে? অফিসিয়ালি ডিসকাস হয়, আসলে বুঝতে পারবে। এখানে ক্লাসগুলো শেষ করে নাও, তারপর তোমরা সোমবার থেকে 7টার মিটিং এ আসো। আচ্ছা 7টার মিটিং তাহলে আমি এখন করতে পারবো না? আইডি আছে তোমার? হ্যাঁ দিদি আছে। তাহলে আসো, অসুবিধা কি আছে? তোমার সিনিয়র কি বলবে? মানে দিদি সমস্যা হচ্ছে ওই যে সকালবেলা করে ওই 7টা 7:30 থেকে পড়া থাকছে, এবার এই জন্য আমি 7টা থেকে 7:30 মানে থাকবে, 7:30টার সময় বেরিয়ে যাবে। পড়াশোনাটাকে আগে রেখে তো সবকিছু। হ্যাঁ সেই জন্য আমি পারছি না, এবার তাই জিজ্ঞেস করলাম তোমার কাছে। দিদি বলছিলাম যে আমার একটু প্রবলেম হয়ে যাবে, ওই 7:30টার থেকে যে ক্লাসটা ছিল না সকাল, তুমি যে বললে এখন আমার একটু ঘরে একটু কাজ থাকে, তার জন্য বলছিলাম কি সবাইকে করবো এখন। অ্যাটেন্ড করতে হবে না তো বাবু, সবাইকে অ্যাটেন্ড করতে হবে না। যখন যদি তোমার সমস্যা থাকে, সমস্ত সমস্যার সমাধান করা হয় 7টার মিটিং এ, ওই সময় এখানে আসবে। তুমি জয়েন না করলেও হতো, কিন্তু যদি জয়েন না করে বুঝতে পারবো না মানে এই ভিডিও করে কি করে আর কি ইনকামটা করে, ওটা তো আমি ঠিক জানি না ঠিকঠাক মতন। আরে একদিন দুদিন আর চলে আসবো আর কি, ম্যানেজ করে কি আছে। হ্যাঁ এবার আমার সিনিয়রও বলছিল তো ওই ওই মানে 7টার সময় যে মিটিংটা হয় ওটা তোর না অ্যাড হলেও হবে, কিন্তু তুমি এখন বলছিলে ওইটা ভিডিওটা শিখতে হবে, তাহলে তো আমি জয়েন করতে হবে তাহলে আমার। আরে ভাই তুমি সারা জীবন তো অ্যাটেন্ড করছো না, একদিন দুদিন তো ম্যানেজ করা যায় না? হ্যাঁ তাহলে কি কোন দিনকে হবে একটু বলে দেবে?
7 তারিখের পরে। হ্যাঁ, 7 তারিখের পরে থেকে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। দিদি বলছিলাম যে আজকে কি অ্যাটেন্ডেন্স নেবে না? না। আচ্ছা ঠিক আছে, চলো টাটা, বেরোলাম। সোনালিদি বললাম না কথা আছে, সবাই বেরিয়েছে, বলবো? ফোন করবে বললে না? না, তোমার ফোন নাম্বার আমার কাছে নেই। তুমি কার ডাউন? আমি জয়শ্রীর ডাউনে। আচ্ছা দিদি, হ্যাঁ বলো। বলছিলাম অ্যাটেন্ডেন্স কি প্রতিদিন দাও না? অ্যাটেন্ডেন্স সকাল 7টার মিটিং এ দেওয়া হয়। হ্যাঁ কি বলছো? এখানে শিখবে 7টার মিটিং এ অ্যাটেন্ডেন্স 7টার দেওয়া হয় meeting, তোমার। তাই তো? হ্যাঁ হ্যাঁ। যদি সকাল 7টার মধ্যে বলছি যে 7টার মিটিং এ অ্যাটেন্ডেন্স দেওয়া হয় সেটা কি আনঅফিশিয়াল ট্রেনিং এর এটার ভিতরে গিয়ে দেবো? না না, অফিশিয়াল 7টার মিটিং এ অফিশিয়াল। আচ্ছা ঠিক আছে। আর যে একটা মেন্টর যে ট্রেনিং আছে ও মানে ওইটা কিসের মানে অ্যাটেন্ডেন্স? হ্যাঁ, মেন্টর যে একটা ট্রেনিং আছে ওইটা কোনটার? মেন্টর ট্রেনিং হচ্ছে তুমি যাকে মেন্টর হিসেবে অ্যাড করবে সে যখন তোমাকে ট্রেনিং মিটিং করাবে, যদি কিছু শেখায় কখনো, তখন বলবে আগে আমাকে মেন্টর ট্রেনিং এর কোড দাও, তারপর আমি তোমার কাছে শিখতে বসবো। আচ্ছা ঠিক আছে। রূপসা তুই থাকলে বলতে পারিস দিদিকে, দিদি আছে এখনো। বলো বলো, কি বলবে সাথী, বলো। অনেকেই কিন্তু রয়েছে, তোমার কি কোনো সিক্রেট কথা এটা? সিক্রেট বলতে ওই টাকা তোলা নিয়ে একটু জিজ্ঞাসা ছিল। হ্যাঁ, একটু উইথড্রল নিয়ে জানার ছিল। উইথড্রল নিয়ে কি জানবে বলো। বল রূপসা। উইথড্রল নিয়ে ব্যাপারটা হচ্ছে, আমি আজকে যদি উইথড্রল করি তাহলে আমি কবে পাবো এইটা একটু বলতে পারবে? আজকে তো তুমি উইথড্রল আজকে উইথড্রল বসালে 14 দিন পরে পাবে। আর যদি আমি পরের বুধবার করি বা তার আগে করি, তখন কবে পাবো? ওই 14 দিন পরেই পাবে। আচ্ছা দিদি ঠিক আছে। আর সেই বলা হয়েছিল না যে এটা কেন করা হচ্ছে, ওইটা একটুখানি যদি ক্লিয়ার করতে ভালো হতো। আমাকে আমার গ্রুপের হ্যাঁ, একজন জিজ্ঞাসা করছিল, আমি না হ্যাঁ, ঠিক কারণ মতো কি বুঝছি না এটা না এখানে অনেক নতুন ক্যান্ডিডেট আছে, সেখানে তোমাদের পুরনোকে এইগুলো বলাটা এখন উচিত হবে না। তোমরা এগুলো জানার জন্য সকাল 7টার মিটিং এ জিজ্ঞাসা করবে, ঠিক আছে? আচ্ছা 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 ঠিক আছে। তোমাদের সিনিয়র তো আছে রাজশ্রী, না? জিজ্ঞাসা করতে পারবে তো। দিদি ওর একটু ফোনটা খারাপ হয়ে গেছে তো, আর এই রূপসা বলে মেয়েটার একটুখানি আর্জেন্ট ছিল, ওই জন্য তোমাকে মিটিং একটু জিজ্ঞাসা করলে। সমস্যা নেই আমার, ঠিক আছে। চলো তাহলে বেরোই নাকি? হ্যাঁ হ্যাঁ।